তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে যুগ জামানায় ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাখ তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই এই পোলাপান মোবাইলে টাকা নষ্ট করে কি করে না একসাথে বলো করে কি করে না এই মুরব্বি এত জোরে কোন কি আপনি এটা বুঝছেন এমবি বুঝেন এটা আপনি বুঝবেন না আপনি বুঝবেন কোনটা আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেরা পর্দায় থাকে না এটা মুরব্বীদের ঠিক আছে নি আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না ঠিক আছে রে হ্যাঁ যুবকরা ঠিক আছে চলবো বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কি না ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাপ পাবো কার কাছে একসাথে বলেন আদম নবী কান্দার মাবুসায় 340 বছর আসর নয়নে চোখের পানি পালায়া যখন মাপ পাই না রে ভাই আদম নবী কান্দে আর কয় আল্লাহ গো তোমার নামের সাথে একটা নাম দেখা যায় ও মালিক তোমার নামের সাথে একটা নাম দেখা যায় রে আল্লাহ ওই নামের খাতিরে আমি আদম রে তুমি মাফ কইরা দাও জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শোনে খাই খাই প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শোনে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শোনে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আদম নবী যখন আমার নবীর নাম লিয়া মাপ চাই রে আমার টাঙ্গালি জেলাবাসীরা ওয়াজের মধ্যে ভালো করে শুই না নাও আমার নবী কত দামি আল্লাহ ডাক দিয়া কয় আদম
আমার এ বন্ধু নবীর নামটা কই পাইলা? আদম নবী ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু নবীর নাম আমি কোন দিন পাইছি জানোনি? আমি আদম রে সৃষ্টি কইরা যখন ভিতরে রূহ দিছ ফুকাইয়া, ওই মুহূর্তে আমি যে চোখটা খুললাম, ওই মুহূর্তে আমি যে হাসি দিলাম, আলহামদুলিল্লাহ বললাম, ও মালিক আমি যখন আলহামদুলিল্লাহ বইলা চোখটা কইলা আসমানের দিকে তাকাইলাম, আসমানের সাথে প্রতিটা খুঁটির সাথে লেখা দেখি একটা মাত্র নাম, ওই নামের সাথে আল্লাহ তোমার নামটা দেখা যায়। ও মালিক তুমি আল্লাহর নামের সাথে একটা মাত্র নাম দেখা যায়, ওই নামটা আমি আদম ওই দিন দেখেছিলাম। আল্লাহ ডাকে দিয়া কয় আদম রে ওই নামের খাতিরে আমি আল্লাহ তোরে মাফ কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী কয় আল্লাহর কাছে, কার কাছে? আল্লাহর কাছে। আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের পাশে আল্লাহ কারি নামটা লিখিলা। আল্লাহ আবার ডাক দিয়া কয় বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, তাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? এই পোলাপান মোবাইলে টাকা নষ্ট করে কি করে না? একসাথে বলো করে কি করে না? এই মুরব্বি এত জোরে কোন কি? আপনি এটা বুঝছেন? এমবি বোঝেন? সেটা আপনি বুঝবেন না। আপনি বুঝবেন কোনটা? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। এটা মুরব্বীদের, ঠিক আছে নি? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। ঠিক আছে নি? হ্যাঁ যুবকরা ঠিক আছে? চলবো বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে আদম নবী যখন মাপ পাইছে রে, এত মজা লাগছে গো। আদম নবী খুশি হইয়া 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহু আকবার কোন? কয় রাকাত?
2 রাকাত নামাজ পড়ে কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহর কাছে এত মজা লাগে গো আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার সফিউল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে রে এই নামাজটা আমি কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সেই নামাজ আমাদের জন্য আল্লাহ তাআলা বাজেট করছে ফজরের 2 রাকাত ফরজ নামাজ জোরে কোন সুবহানাল্লাহ তাহলে এবার বলেন আমি কাসাসুল কোরআনের ভিতর পড়ছি সর্বপ্রথম পৃথিবীর বুকে এই ফজরের নামাজ আদায় করছে আদম নবী এবার আপনারা বলেন কোন নবী আরো জোরে কোন নবী তাহলে এই নামাজের দাম আছে না নাই একসাথে বলো আছে না নাই আপনি নামাজ পড়বেন আপনার কি লাভ জানেন আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়াম আল্লাহু বিনাল খাতায়া আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না জোরে কোন সুবহানাল্লাহ তাহলে নামাজের দাম আছে না নাই তাহলে এখন মনের ভিতর প্রশ্ন জাগবে কিন্তু ভালো করে শুনবেন যে আদম নবী নামাজ পড়ছে 2 রাকাত সেটা হলো আমাদের জন্য ফজরের নামাজ কতক্ষণ ঠিক কিনা তাহলে জোহরের নামাজ কে আদায় করলো মনের ভিতর জাগে না হ্যাঁ জাগতেছে না আসরের নামাজটা কে আদায় করলো মাগরিবের নামাজটা কোন নবী আদায় করলো জোহরের নামাজ আদায় করছে অন্য অন্য নবীদের মধ্যে আপনি আসরের নামাজটা অন্য অন্য নবীদের মধ্যে মাগরিবের নামাজটা অন্য অন্য নবীদের মধ্যে কিন্তু এশার নামাজ অন্য কোন নবী আদায় করে নাই এশার নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে জোরে কোন সুবহানাল্লাহ এর কারণটা কি এর কারণ হলো আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আল্লাহর বাড়ি নিচে মিরাজের ঘটনা আছে না নাই 15 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাইল প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহি মিন আয়াতিনা আল্লাহু আকবার কোন ঘোষণাকার আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা একসাথে বলুন সত্য না মিথ্যা আমার নবীকে আমার আল্লাহ নিয়ে 17টা জায়গায় ভ্রমণ করাইছে 17টা জায়গায় ভ্রমণ করাইছে আমার নবীকে আল্লাহ 17 রাকাত ফরজ নামাজ দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার অন্যান্য নবীরা কিন্তু উম্মতের কথা বলতে পারছে কিন্তু অন্যান্য নবীরার মতো আমার নবী না অন্যান্য নবীরা আল্লাহর কাছে গজব চাই রে আমার নবী গজব চাই না কারণ আমার নবী সাধারণ কোনো নবী না যার ব্যাপারে আমার আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী রহমতের নবী রে আমার বসুরি আমার শিরা ভালো করে আলোচনাটা শুনে নাও জীবনটা পরিবর্তন হয়ে যাইব এই জমিনের মধ্যে এমন একজন নবী তার কওমের ভিতরে ঘুরে ঘুরে দাওয়াত দেয় আল্লাহু আকবার কোন আরে 1 বছর যাই 2 বছর যাই রে 3 বছর যাই 4 বছর যাই 5 বছর যাই 40 বছর যায় ওই কওমবাসীরা মানে না ওই নবীর কথা তারা মানে না নবীটা মনের ভিতরে কষ্ট পায় রে ভাই ঘুরে ঘুরে আমার আল্লাহর হুকুম শুধু দাওয়াত দিতেই থাকে আল্লাহু আকবার কোন আরে ওই নবীটা দাওয়াত দেয় কওমের মানুষরা কয় না 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 তোমার দাওয়াত মানি না বলে তোমরা মূর্তি পূজা ছাইরা দাও এক আল্লাহর গোলামি কইরা যাও এক আল্লাহর যদি গোলামি করতে পারো তাইলে দুনিয়াতে শান্তি পাইবা আখিরাতের ময়দানও শান্তি পাইবা এইবার সব জনগণ কয় নবী গো
আমরা বাপ দাদার কথা মতো চলি। আমার বাপ দাদারা মূর্তির ব্যবসা করত, বাপ দাদারা মূর্তি বানাইছে, তারা মূর্তির পূজা করত, আমরাও করি। তোমার কথা মানতে পারবো না, কারণ বাপ দাদারা এত সুন্দর করে আমাদেরকে সমাজের ভিতর চালাইছে, এত সুন্দর করে ঘর বানাইছে, বাড়ি বানাইছে। এই বাপ দাদার মনে কষ্ট দেওয়া যাবে না। ওই নবীটা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কই বুকারে তোরা যা বাবু রে বুকা, ভালো করে শুনা না। এই আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আমার আল্লাহ, কতক্ষণ ঠিক কিনা? ওই কোটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছো। ওই কোটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছো। আল্লাহ রাখছে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ওই নবী আল্লাহর কাছে কয় আল্লাহ গো, ও মালিক, এই এলাকার মানুষেরা বোঝে না, আমারে কষ্ট দেয়, আল্লাহ তুমি গজব দিয়া দাও, ওদেরকে ধ্বংস করে দাও। আজ জাতিরে যেমন ধ্বংস করেছিলা, সামুদ জাতিরে যেমন ধ্বংস করছিলা। লম্বা একটা ঘটনা, আমি ডাইনে বামে যাব না, সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়ে যাব। এমন একটা জাতি ছিল রে ভাই, যেই জাতিরা বলছিল তোমার আল্লাহকে বিশ্বাস করব, পাহাড়ের মধ্য থেকে যদি উট বাড়ায়, পাহাড়ের মধ্য থেকে আমার আল্লাহ উট বাই করে দিছে। কোরআনের ভিতর আসছে, আল্লাহু আকবার কোন। আরে আদে জাতি যেমনে ধ্বংস হয়েছে, সামুদ জাতি যেমনে ধ্বংস হয়েছে রে ভাই, লম্বা একটা ঘটনা। এইবারে কয় আল্লাহ, এই জাতিরে আমি এত বুঝাইলাম, ওরা বোঝে না, আল্লাহ তুমি গজব দিয়ে ধ্বংস কইরা দাও। আল্লাহ কয় নবী গো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, ধৈর্যশীলদের সাথে আছে কে? আরো জোরে কোন আছে কে? একটু ধৈর্য ধারণ করো ও নবী গো, সময় হলে আমি আল্লাহ গজব দেব। তোমার দাওয়াত দেওয়া কাম, তুমি শুধু দাওয়াত দাও, ইনভাইট করতে থাকো। ওই নবী গুইরা গুইরা দাওয়াত দেয় রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। ওই নবী দাওয়াত দেয়, কিন্তু মানুষ হেদায়েত হয় না। হেদায়েতের মালিক কে? আর একটু জোরে কর না কে? প্রত্যেকটা ইমাম সাহেবরা প্রতিটা মসজিদে প্রতিটা জুমায় আলোচনা করে, এই হাদিসটা কয় মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ যাকে হিদায়াত দেই সেই হিদায়াত পায় আর কেউ পায় না, কতক্ষণ ঠিক কিনা? আমি আল্লাহ যারে হিদায়াত দেই না সে পায় না, যারে দেই সে পাই, কতক্ষণ ঠিক কিনা? তোমার দাওয়াত দেওয়া কাম শুধু দাওয়াত দিবা। ওই নবী যখন রাস্তা দিয়া হাইটা যায়, বেঈমানের দলেরা একজন আর একজন ডাকে দিয়া কয়, দেখছো শুনি, পাগলের কাম শুধু পাগলামি করা, আমাদের মাঝে গুইরা গুইরা দাওয়াত দেয়, ওনার দাওয়াতি কেউই মানে না, কারণ ওনার দাওয়াত মাইনে তো আমরা বিপদে পড়তে পারবো না। উনি বলেছে আল্লাহ কিনা গজব দিব, তাই যদি হয়, এই কথা তো অনেক দিন ধরে বলে, বছর তো কত পার হয়ে যায়, কিন্তু গজব তো হয় না। আমার আল্লাহ গজব দিতে পারে কি পারে না? একসাথে বলেন, পারে কি পারে না? সব কিছুর মালিক কে? আমার আল্লাহ কই গজব দেব সময় হইলে ওই নবী আর সহ্য করতে পারে না। কত মানুষ কত কথা কয়, নবীরে মারার হুমকি দেয়, এক একজন এক একটা কথা দিয়ে ধিক্কার দেয়। যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইউনুস নবী। এইবার ইউনুস নবী মনের ভিতর কষ্ট নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে বাড়িতে যাইয়া বিবির কাছে কয়, বিবি রে ও বিবি, এই সমাজের মানুষ আমারে মানে না, এই সমাজের মানুষ আমারে কষ্ট দেয়। ও বিবি, এই এলাকার ভিতর আর দাওয়াত দিতে পারবো না, ওদেরকে এত বুঝাইলাম,
ওরা বোঝে না, ওরা আমার আল্লাহরে ভয় করে না। অতএব এই সমাজে আর আমি থাকতে পারবো না। যাদের ভিতর আল্লাহর ভয় নাই তাদের কাছে আমি থাকতে পারবো না। আল্লাহর ভয় কাদের ভিতর আছে এইবার শুনে নাও সূরা আনফাল আয়াত নম্বর 2, ভালো করে শুনে নাও সূরা আনফাল আয়াত নম্বর 2। আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় আমি আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয় প্রকৃত ইমানদার তারাই, যাদের অন্তরের ভিতর তখন ভয় শুরু হয়, কম্পন শুরু হয়। আর আমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে, তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবী এইবার বিবির কাছে কই বিবি রে, ও বিবি চল যায়, আর থাকা যাবে না, এই সমাজের ভিতরে থাকবো না। এইবার বিবির সাথে নিয়ে রওনা দিছে রে ভাই। তার সন্তান ছিল ছোট্ট একটা বাচ্চা। এইবার বাচ্চাটারে কাঁধে নিয়ে বিবির হাত ধরে রওনা দেয়। আল্লাহু আকবার কোন। আরে এই সমাজের মানুষের এত বোঝার বুঝাইছে, শত শত বছর পার হয়ে যায় রে ভাই। এইবার যখন হিদায়াত হয় না, ইউনূস নবী এইবার কাঁদতে কাঁদতে চোখ ভরা পানি নিয়ে বুক ভরা ব্যথা নিয়ে রাস্তা দিয়ে হাইটা যায়। আর বেঈমানদের ভিতর মায়া লাগে না, একজন আর একজনের কাছে কয় তাকায়া দেখ নবী কেমনে হাইটা যায়। চোখ ভরা পাতি নিয়ে তার মানে বুঝা পালাইছি সে যে দাওয়াত দিছে এই দাওয়াতে কাম হইব না। আমরা যেই ধর্ম পালন করি এটাই সত্য। নাউজুবিল্লাহ কোন। আর ইউনূস নবী যখন হাইটা যায়, যাইতে যাইতে নদীর কিনারা পাইছে রে ভাই। ইউনূস নবী এই মাঝে বালির চর দেখা যায়, তার মানে আমি ইচ্ছা করলে এই নদীটা সাঁতরায় পার হতে পারবো। ছোট্ট বাচ্চারে কান্দে নিছে রে ভাই। আর বিবির হাতটা শক্ত কইরা দইরা বলে চল যাই আমরা নদী সাঁতরায়া যাব। নদীর ভিতর দিয়া যখন হাইটা যায় আস্তে আস্তে পানি বেশি হয় রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা। আরে ইউনূস নবী দুইটা চোখ ভরা বালি, বুক ভরা ব্যথা নিয়ে খান্দার কই বিবি রে দেখেছো শুনি নদীর ভিতর কেমনে স্রোত শুরু হয়ে গেছে। এত দ্রুত গতিতে স্রোত যায় জীবনে তো দেখি নাই, আজকে এমন জোরে স্রোত যায় আমার বড় ভয় লাগে। কারণটা কি, ইউনূস নবী যেই গ্রাম সাইরা সমাজ সাইরা যায় এটাই আমার আল্লাহ পছন্দ করে না, কথা কোন ঠিক কি না। ইউনূস নবী বিবির হাতটা শক্ত করে ধইরা কই বিবি রে হাত ছাড়বি না, স্রোত কিন্তু বেশি পাওয়া যায়। এই স্রোতটা যে আমার আল্লাহ কেন দিছে রে ভাই নবী বোঝে না। এই স্রোতের মধ্যে বিবির হাতটা যখন সুইটা গেছে রে বন্ধু, বিবি যখন স্রোতের মধ্যে বাইসা যায় ইউনূস নবীর মনের ভিতর আর ভালো লাগে না। বিবিরে বাঁচাইতে যাইয়া কাদের উপর যে সন্তানটা ছিল রে বন্ধু, এই সন্তানটাও নদীর ভিতর তলায়া যায়। বিবিরে বাঁচাইতে পারে না, সন্তানটাকেও ধরতে পারে না, সন্তানটাও নদীর স্রোতে চইলা যায়, বিবিও চইলা যায়। এইবার নবী দুইটা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা দিয়ে কানতে কানতে রে বন্ধু নদীর সাঁতরাইতেছে। আল্লাহু আকবার কর। এইবার যখন সাঁতরাইতে সাঁতরাইতে চড়ার মধ্যে যাই রে ভাই, সামনে দেখে আর একটা বড় নদী। এইবার নদী পার হইমু কেমনে, এই নদী তো পার হওয়া সম্ভব না। ইউনূস নবী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কানতে কানতে কিনারা দিয়ে হাইটা যায়। যাইতে যাইতে সামনে একটা বড় জাহাজে দেখা যায়। এই জাহাজের মালিকদের মধ্য থেকে একজন ইশারা দেয়, কে আপনি কে? এইখানে আমাদের নৌকা ব্যতীত আর কোনো নৌকা পাওয়া যাবে না। আল্লাহু আকবার কোন।
ইউনূস নবী ডাইনে তাকায় দেখে কোনো ঘর নাই বাড়ি নাই, বামে তাকায় দেখে কোনো ঘর নাই বাড়ি নাই, সামনে নাই পিছনে নাই, এইবার যাওয়ার মতো কোনো জায়গা নাই। দুইটা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কান্দার কয় আল্লাহ এখন আমি কোথায় যাই, যাওয়ার মতো জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার সায় দাঁড়াই, প্রাণের নবীজি হলে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, আমি কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার সায় দাঁড়াই, প্রাণের নবীজি রে আর ভরসা নাই, প্রাণের নবীজি রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সবকিছু খেলাই কে? জোরে কোন কে? বাঁচানোর মালিক কে? মারে কে? বাঁচাই কে? সন্তান চলে গেছে, স্ত্রীও চলে গেছে, আচ্ছা যেই স্রোতে ভাসাইয়া নিছে, স্রোত চলে কার হুকুমে? লম্বা একটা ঘটনা। এই ছেলেরেও পাওয়া যাবে, বউরেও পাওয়া যাবে। আল্লাহু আকবার কর। দিবে কে? দেওয়ার মালিক আল্লাহ। আজকে আমরা বুঝি না, চাওয়ার মতো চাইতে আমরা পারি না। এই আজকের আলোচনা থেকে শিক্ষা নেন, নবীরেও আল্লাহ ছাড় দেয় না, কথা কোন ঠিক কিনা? নবীও যেহেতু ছাড় পাচ্ছে না, ভালো করে শুনে নেন, তাহলে আল্লাহর হুকুম অমান্য করা যাবে। যেটা আল্লাহ বলে দিছে হারাম, সেটা হারাম, দুইয়া মুইসা হালাল করা সম্ভব না। বন্ধুরা রে এইবারে ইউনূস নবী তাকায়া দেখে রে বিশাল বড় একটা জাহাজ দেখা যায়, নৌকা দেখা যায়। এইবার ওই জাহাজের মধ্য থেকে কে যেন ইশারা দেয়। ইউনূস নবী এবার হাঁটতে হাঁটতে জাহাজের সামনে দাঁড়াইয়া চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কয় আমার একটু নিবানি, আমার একটু নিবানি, আমি ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, সব ছাইরা দিছি। এইবার যখন নবীরে তুলছে জাহাজের ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, বিবিটা হারাইছে, সন্তানও হারাইছে, কতক্ষণ ঠিক কিনা? এইবার স্ত্রী সন্তান হারাইয়া সগবারা পানি, বগুবারা ব্যথা নিয়ে জাহাজ যখন উড়ছে রে ভাই, জাহাজ সুন্দরভাবে চলতেছে, চলতে 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 এমন জায়গায় যে জাহাজ নষ্ট হয়ে গেছে গো, যে এই জায়গাটায় জাহাজের সামনেও যাই না, পিছনেও যাই না, ডাইনেও যাই না, বামেও যাই না, যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই, কোনো দিকেই যাই না। জাহাজের নাবিকেরা কান্দে, একজন আর একজনের কাছে
কয় কারণ কি? জীবনে তো আমাদের জাহাজ এরকম ঘটনা কোনোদিন ঘটে নাই। নদীর মাঝখানে যদি জাহাজ বন্ধ হয়ে যায়, এইবার নদীর স্রোত যেদিকে যায় জাহাজ তো ধীরে ধীরে সেই দিকে যাবে, কথা কোন ঠিক কিনা? অথচ আমাদের জাহাজে তাও যায় না রে। কারণ বুঝে আসে না, কারণটা কি? কেন আমাদের জাহাজটা এরকম বন্ধ হয়ে যায়? নদীর স্রোতেও তো জাহাজ সামনে পিছনে কোনো দিকে যায় না। এইবার একজন পণ্ডিত মশাই ছিল রে ভাই, তারে ডাকে দিয়া কয়, আপনি এলাকার মধ্যে সবচাইতে পণ্ডিত মশাই, আপনার কাছে জানতে চাই আমাদের জাহাজটা সামনে যায় না পিছনেও যায় না, কারণটা কি? এইবার তিনি বলতাছে, জগৎ এই বাসিরা রে, এই জাহাজের মধ্যে এমন একজন মানুষ আছে রে, যে তার মালিকের হুকুম অমান্য কইরাই এই জাহাজে উড়ছে, যে তার মালিকের কথা মতো আসে নাই, মালিকের অনুমতি না নিয়ে জাহাজে আইছে, যার কারণে জাহাজ বন্ধ হয়ে গেছে। এই লোকটাকে এইবার তালাশ করো, খুঁজা খুঁজা মানুষ পাওয়া যায় না। নবীর সামনে দাঁড়ায়া কয়, কে আসো যে মালিকের কথা অমান্য কইরা জাহাজে আইছো? এইবারে একটা মানুষ দাঁড়ায়া যায়। এইবার যেই মানুষটা দাঁড়ায় তিনি হলো ইউনুস নবী। ভালো করে শুই না নাও, এই নবী দাঁড়ায়া কয়, ও জাহাজের নাবিকেরা, মালিকের কথা অমান্য কইরা আসা হইছে, তার অনুমতি নেওয়া হয় না। এই অপরাধ এই জাহাজের মধ্যে কেউই করে নাই। এই অপরাধী শুধুমাত্র আমি ছাড়া আমার মন বলে আর কেউই করে নাই। এইবার পণ্ডিত মশাই ডাক দিয়া কয়, যেই হোক না কেন ওই মানুষটারে যদি জাহাজের মধ্য দিকে পালায়া না দাও, এই জাহাজ কিন্তু আর চলবে না। এতগুলো মানুষ একটা মানুষও বাঁচবে না। এইবার ফয়সালা হয় আমার আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার কম। এইবার জাহাজের নাবিকেরা নবীর দিকে তাকাইরা, এমন সুন্দর চেহারা রে ভাই, এমন সুন্দর চেহারা, তার দিকে তাকাইলে মায়া লাগে। এবার ডাক দিয়া কয়, কে গো আপনি? কে? ইউনুস নবী কয়, আমি হইলাম আল্লাহর নবী। আল্লাহু আকবার কম। জাহাজের নাবিকেরা ডাক দিয়া কয়, নবী গো, আপনি মালিকের অনুমতি না নিয়ে আইছেন। আপনি কোন মালিকের অনুমতি না নিয়ে আইছেন? আপনি যে কোন একজনের কর্মচারী এটা তো মনে হয় না। আপনার আবার মালিককে? এত সুন্দর মানুষ দেখা যায়, এই মানুষটা কার গোলামি করে? এইবার তিনি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয়, জাহাজের নাবিকের দলের রে, আমি যার গোলামি করি জানি, দুনিয়ার কোন মানুষের নয়, আমি আমার মালিকের গোলামি করি। আল্লাহু আকবার কম। আমার আল্লাহর গোলামি করি, আমার মালিকের অনুমতি নিয়ে আসি না। এই জন্য আমার মন বলে জাহাজটা বন্ধ হয়ে গেছে। এইবারে সব জনগণ কয়, কি করব আমরা? এই মুহূর্তে আমরা কি করব? কারে পালাবো? একজনকে পালাইলে হইব নি? বলে একজনকে পালাইতে হইব। এইবার কারে পালাইবা? কে পড়বে? কে পড়বে? কেউ রাজি হয় না। কেউ কি মরতে চায়? কি মুরব্বী আপনি না? হাই রে, দেখেন দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, এখনো বাঁচতে চায়। কেউ মরতে চায়? বলেন, কেউ মরতে চায়? কেউ মরতে চায় না। ভালো করে শোনেন, কেউ হই রাজি হয় না। এইবার জাহাজের নাবিকেরা একজন আরেকজনের কাছে কয়, দেখে এত সুন্দর একটা মানুষ, আবার সে কিনা নবী, তারে কষ্ট দেওয়া যাবে না। অতএব এর পরিবর্তে দেখ, এই জাহাজের ভিতর কার কয়টা সন্তান আছে। খুঁজে 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 দেখে একটা বুড়ি, বুড়ি মহিলা। এই বুড়ির একটা না দুইটা না, এই বুড়ির 12টা সন্তান উঠছে। কেউ কেউ বলছে 7টা, কেউ কেউ বলছে 10টা, কেউ কেউ বলছে 12টা। আচ্ছা যাই হোক, বুড়ি মা ডাক দিয়ে বলতেছে, বুড়ি মা, একজনের আছে একটা সন্তান। আচ্ছা, যার একটা আছে হার কাছে কি কোয়া যাবো যে তোমার একটা সন্তান ফালা দাও, দেওয়া যাবো? হ্যাঁ। এইবার
জাহাজের নাবিকেরা সব মিলিয়া যায়, একজনের একটা আর একজনের দুইটা, কিন্তু একটা মাত্র মহিলা দেখা যায়, যেই মহিলার একটা নয় দুইটা নয় 12টা সন্তান রয়ে গেছে। সব জাহাজের নাবিকেরা যায় কয়, ও বুড়ি মা, এই জাহাজের মধ্যে আমরা সবাই বিপদের মা, তুমিও বিপদে আমরাও বিপদে, সবাই বিপদে মা। ও মা গো, এই বিপদ থেকে যদি বাঁচতে হয় একজনকে নদীতে পালাইতে হইব, তোমার একটা না দুইটা না রে মা, 12টা সন্তান দেখা যায়, একটা সন্তান ফালাইয়া দাও। কি বিচার ঠিক আছে নি? হ্যাঁ, মানে কারো আছে একটা, কারো আছে দুইটা, কিন্তু বুড়ির বেশি, তাহলে চাইবো কার কাছ? বুড়ির কাছে চা লাগবো। 12টার ভিতরে একটা দিলে কি সমস্যা আছে? এইবার সবাই মিলে বুঝাই, বুড়ি মা, ও মা, তোমার 12টা সন্তান দেখা যায়, একটা সন্তান যদি ফালা দাও রে মা, আমরা সবাই বেঁচে যাব। বুড়ি মা ডাক দেখা, চুপ, একটা কথা কবি না, ধর বিচার, এই তুই এত বিচারে এত ফতুয়া দেশ, তুই আগে পর। কথা বোঝেন নাই মনে হয়? বিচার সহজ ভাষা আমরা করতে পারি, কিন্তু মা বাবা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই মহিলা দুইটা চোখের পানি সাইরা দিয়া কয়, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমারে তোমরা কি বুঝাইবা, কি বুঝাইতে চাও? বলে বুড়িমা, একজনের আছে একটা, একজনের আছে দুইটা, এরকম ভাবে সন্তানগুলো দিয়ে জাহাজটা বইরা গেছে। ও বুড়িমা, একটা মানুষের বেশি সন্তান সে হলো তুমি, তোমার একটা নয় দুইটা নয় 12টা সন্তান, একটা যদি ফালা দাও রে মা, আমরা সবাই বেঁচে যাব, তুমিও বেঁচে যাইবা। বুড়িমা ডাক দিয়া কই, বিচারকরা শুইনা রাখ, যার একটা সন্তান, ওই একটা সন্তান রেও যত ভালোবাসে, আর আমি 12টা সন্তান রে ততই ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মায়ের ভালোবাসা কি কমতি আছে? কথা কর, কমতি আছে? আজকে আমরা সেই মারে নিয়ে ঠেলাঠেলি করি। কথা খালি কইলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করা লাগবে। কি মুরবি ঠিক আছে রে? 12টা সন্তানের মধ্য থেকে একটা সন্তানের মা ফালাইতে পারে না। আজকে 12টা ভাই মিলে 12টা বিল্ডিং এর মালিক হই, অথচ মায়েরে বাদ দিতে পারে না। কথা কন না কে? ও দেয় 18, ও দেয় 18, লাস্টে মা কয় ভিক্ষা করে। ঠিক আছে, হুজুরের ওয়াজ ঠিক আছে। আমার ওয়াজই এরকম, ঠিক আছে নি মুরব্বী? হ্যাঁ ঠিক আছে, চলবো নি নাকি কষ্ট পাইতেছেন? সমাজের ভিতর এরকম আছে না নাই? হায় হায়, সন্তান লাখপতি কোটিপতি, আর মা খায় ভিক্ষা করে। আবার এমনও কিছু সন্তান আছে, আজাদ কুজাত কিছু সন্তান আছে, ওই সন্তানগুলো বইয়ের পামে বইরা মায়েরে রাইখে আসে। হায় রে, হায় রে, হায় রে, হায় রে, মানুষ রে, কি বদমাইশ! এরকম সন্তান আছে না নাই? কি দিয়ে কি করবো রে, ভালো লাগে না। ওয়াজের ভিতরে উঠলে কেমন জানি, মা বাবার কথা উঠলে আমার মানে মিজাজ এত খারাপ হয়, মানে গিয়ার উঠে যায়। বলা যাইব নি? কষ্ট তো পাবেন না? বলা যাবে তো? যেই সন্তান বাপ মায়ের মনে কষ্ট দেয়, ভালো করে শুনে নেন, আপনার মা আপনার বাবা যদি কষ্ট পায় মারা যায়, বিশ্বাস করেন ভাই, আমি বলে দিচ্ছি, ফতুয়া দূরে যাবেন না, আমি বলে দিচ্ছি, আপনি যা বড় একটা আলেমের কাছে কইেন যে অমুক হুজুর ওয়াজ করছে, এটা বলছে, আপনার কপাল পুড়ে গেছে। আর যদি মা বাইসে থাকে, বাপ যদি বাইসে থাকে, আজকে ওয়াজটা শোনার পরে বাড়ির যা ডাইরেক্ট বাবার পা ধরিয়া মায়ের পায়ে চুমা দিয়া মায়েরে বলবা যে মা, জীবনে যা কষ্ট দিছি সব মাফ করে দিয়ে। যদি তোর মা মাফ করে দেয়, তোর বাবা যদি মাফ করে দেয়, তাহলে তোর কপাল ভালো। কথা কোন ঠিক কিনা? কিছু সন্তান আছে বিয়ে শাদী কইরা, যেই মা 18 বছর 20 বছর 22 বছর তিলে তিলে বড় করছে, আচ্ছা মায়ের মতো এরকম কষ্ট কি কেউ করছে? খালি শাশুড়ি করছে, তাই না? এ কি করে, শাশুড়ি করে নাই?
তো শাশুড়ি যদি নাই করে, নিজের মারে মা কইতে লজ্জা করে, নিজের বাপরে বাপ কইতে লজ্জা করে, আর শাশুড়ি আম্মা কথা কন না কে আছে না নাই? আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, একটা নাপা ট্যাবলেট কিনে দেয় ওর কল জানাই, শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে পাগল হয়ে যায়, এই টাঙ্গাইল জেলায় চলবে না, টাকা নিয়ে আয়, সবচেয়ে ভালো ক্লিনিক নিয়ে আসবি, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মায়ের চিকিৎসা করতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল পারা। কি যুবক আছে না নাই? কথা কও না কে? আবার কিছু পোলাপান আছে বিয়ে শাদী কইরা বউ নিয়ে রং তামাশা করে, সারা রাত বড় মোবাইল টিপি করে, ফেসবুকে গুতাগুতি, ইউটিউবে গুতাগুতি করে 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 সারা রাত জেগে ফজরের আজানে রাখ দেয় ঘুমায়। বুড়ি মা সকালবেলা ফজরের নামাজটা পড়ে হ্যাঁ তার ঘুম নাই, সে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দেয়, উঠানটা ঝাড়ু দেয়, যা আস্তে আস্তে থালা বাসন ধুইয়া দেখে যে বেটার বউ ওঠেই না, বুড়ি মা যায় রান্না করে, আর ডিজিটাল বউ সকাল 10টার সময় ওইটা বিরাজ করে আর আম্মা কি করেন? আম্মা কি করবো? আম্মাকে কি আর করবো, তোমার জন্য রান্না করছেন তুমি খাও। সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা মগার মগি হাসে আর খায়। যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করে বউরে নিয়ে হাইসা হাইসা খায়, এটা হলো পাকা খাঁটি 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 সরষের তেলের চাইতেও বেশি মগা। কথা কন না কে? যে সন্তান মারে দিয়ে রান্না করা বউরে দিয়ে হাইসা হাইসা খায়, এটা হলো মগা। মগা আর মগি আনন্দ করে, আছে না নাই? আল্লাহ, এরা যে আবার কি রাগটা করতেছে, আমার তো ভয় করতেছে। আর একটু কি আলোচনা করা যাবে না? কয় 4 ঘন্টা দেখছেন নি? বউ করে যাত করবো, বউ করে কিন্তু দোষ আছে নাকি? দেখেন এই বাইরে রাগ আছে বউয়ের প্রতি, বুঝছি। এই বউদের দোষ আছে, আছে ঠিক আছে, ভালো করে শোনেন। বউদের শুধু দোষ আছে, ছেলেদের দোষ নাই। কথা কন না গে? দোষ 1 নাম্বার ছেলের, তারপরে বইয়ের। 1 নাম্বার ছেলের কিভাবে? ভালো করে শুনে নেন। অনেক মহিলারা ফোন দিয়ে কয়, হুজুর আমার দোষ দেন, মগা যে উঠফের দেয় না, সকালবেলা মগা পাউসি বিধি ধরে রাখে, তাহলে মগার দোষ আছে না নাই? আবার মগার দোষ দেখেন, ঈদের সময় আসছে, মার্কেটে গেছে, মগা যায় নিজের একটা শার্ট কিনছে, একটা প্যান্ট কিনছে, জুতা কিনছে, সব মিলে মোটামুটি 10,000 টাকার ভিতরে একটা মার্কেট করছে। আর এই বউটার জন্য একটা কাপড় কিনছে, জনি প্রিন্ট শাড়ি কিনছে, তার দাম 350 টাকা। হ্যাঁ, নিজের জন্য 10,000 টাকার মার্কেট করে, বউয়ের জন্য 350 টাকার মার্কেট করে বাড়িতে এসে কয় কি, তোমার জন্য একটা জনি প্রিন্ট শাড়ি নিয়ে আইছি, দেখো কত সুন্দর কোম্পানি। বউ তার বোঝে না, বউ কয় দেখি দেখি, বউ হাতে নিয়ে কত নিছে, কয় কইও না, ঈদের বাজার তো, তোমার জন্য নিয়ে আসছি 5,500 টাকা দিয়ে। মগা আনছে কয় টাকা? 350 টাকা দেবে কি? 5,500 টাকা। মহিলার যে আবার বাড়ি বাড়ি ঘোরার অভ্যেস আছে, মগা তো আর তা জানে না। হ্যাঁ, রাইতে কিনে আনছে, সকালবেলা ও আর রান্না বান্না বাদ দিয়ে দৌড়ে গেছে কাপড় নিয়ে পাশের বাড়ি ভাবির কাছে, যা কে, হে ভাবি দেখ, তোর ভাই আমার জন্য আমার কত ভালোবাসে, আমার জন্য গত রাত্রে একটা জনি প্রিন্ট শাড়ি নিয়ে আইছে। ভাবি কয় দেখি দেখি দেখি, ভাবি হাতে নিয়ে দেখে, কে রে, এ কাপড় তো আমি 2 মাস আগেই পরছি। তে কয় এই দাঁড়া, সুকেশ খুলে দেখে একই কোম্পানি একই মাল। আর ডাক দেখো, তোর এই শাড়ি কয় টাকা? ঈদের বাজার তো, তোমার ভাই অনেক দামাদামি করে 5,500 টাকা দিয়ে আনছে। ভাবি কয় না, দেখ এই যে একই কোম্পানি একই শাড়ি, আমারটা আমার স্বামী আনছে 350 টাকা দেয়। কয় তাহলে সব বোন এসে আমার হাতে মিশা কথা কইছে, আজকে বাড়িতে যাই। এবার রাইতে হইব গুতাগুতি। রাইতে যখন স্বামী স্ত্রী শুয়ে গেছে, বউ আর কথা কয় না। কয় কে রে, কি হয়েছে? কয় তুমি সত্যি করে কত শাড়ি কয় টাকা নিছে? কয় কে? 5,500।
কইবারই ভাবি কিনছে একই কোম্পানি, একই শাড়ি, একই মাল। হে আনছে 350 টাকা, আর তুমি আনছো 5,500 টাকার। কারণ কি? কোন দোকান থেকে আনছো? এই দোকানে যাবো। আর মগা কয় যাও বের হয়ে গেছে, এ বছর মাফ করে দে, সামনে বছর থেকে তুই মার্কেটে যাস। মগা বাড়াইছে মগিরে, এখন তুই যাস, আমি আর যাবো না। এখন ও পাইছে স্বাধীনতা, আছে না নাই? কন্যা কে আছে না নাই? তাহলে মগার দোষ আছে না নাই? তারপরে আছে কি? টিভি আছে না? ঘরে ঘরে কি? ঘরে ঘরে কি? আমার প্রতি ওয়াজে বলতে হয়, এজন্যই সচেতন করতে হবে। খালি মেয়েদের দোষ দিলে হবে না, ছেলেদেরও দোষ আছে। ছেলেরা তো আর টিভি দেখার সময় পায় না, সারাদিন পরিশ্রম। তোমার বাটাম ঠিকই নষ্ট হয়, তুমি সারাদিন পরিশ্রম করে ওই বউরে বাদ দিতেই হবে। বউ তো লাখ সাহেবের বিটির মতো খালি পাও ঝুলে আর টিভি দেখে, আছে না নাই? সারাদিন সিরিয়াল নিয়ে বসে থেকে দেখে শাহরুখ খান, শাকিব খান, দেখে দেখে আফসোস করে, হায় রে ওদের চেহারা কত সুন্দর, আর আমারটা কি? কথা বল নাকি? আছে না নাই? এবার সারা দিন পরে তুমি তো আইসো ভ্যান চালায়, ওরা তো আর ভ্যান চালায় না, ওরা তো আর অটো চালায় না, ওরা তো আর খেতে কাজ করে না। তুমি সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার সময় আইসো বাড়িতে, অমুকের দোকান থেকে একটা চা খায়, যখন বাড়িতে রাত 10টার সময় এসে কও, বিবি তাড়াতাড়ি ওঠো, ভাত দাও। বিবি কয় কি, আমার ভালো লাগে না, তুমি আড্ডা বাইরা খাও। মানে কি? ওর ভিতরে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? বিবি চিন্তা করতেছে, সারাদিন দেখলাম কি, আর এখন আইলো কি? যখন শুইতে গেছে, শুইছে, এখন বিবির মনের ভিতরে আগুন জ্বলে, আমি সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, আর এখন আইছে আমার কাল্লা হাসান। কথা কন না কে? হ্যাঁ, এইবার কয় একটু এদিক গরু, কয় আমারও ভালঠায় না। তার মানে কি? ঘরের ভিতর সিরিয়াল ঢুকায় মেয়েদেরকে নষ্ট করছি। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, একসাথে বলো, মায়ের মতো এমন বান্ধবী কি তালাশ করে পাওয়া যাবে? আরেকটু জোরে কোন পাওয়া যাবে? এইবার জাহাজের নাবিকেরা কই, মা রে ও মা, অমুকের একটা, অমুকের দুইটা, তোমার হইলো 12টা। একটা সন্তান যদি দাও, কোনো তো ক্ষতি হয় না। কই এদিকে আয়। আমার হাতে আঙ্গুল কাটা, একসাথে বান। আরে 1 নাম্বার যদি কাটি ব্যথা, হ্যাঁ, 1 নাম্বার না কেটে 2 নাম্বার কাটলে, 2 নাম্বার না কেটে 3 নাম্বার কাটলে তাও ব্যথা লাগে। জনম দুগুণী মা ডাকে দিয়া কই, জগত বাসির আরে, অমুকের একটা থাকতে পারে, 2টা থাকতে পারে, ওর ভিতরে যত ব্যথা লাগে রে, আমি মায়ের 12টা থাকলেও আমার তার চাইতে বেশি ব্যথা লাগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জনম দুকুনি মা কান্দার কয়, জাহাজের নাবিকের দলেরা, পারলি তোমাদের ভিতর দিকে একজন লাভ দাও, আমার একটা সন্তান রেও আমি দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আওসি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। মা বাবার রস করছে কে? জোরে কোন কে? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করার পরে মা বাবার খেদমত করতে হবে। কথা কোন ঠিক কিনা? আর আমার নবী আবার বলছে, হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। ওই যে বলছিলাম, মনে আছে?
যে মায়ের মনে কষ্ট দিলে সেই মা যদি মারা যায় থাকে তাহলে খবর আছে, কথা কোন ঠিক কিনা? ঠিক। নাকি কষ্ট পাইতেছেন? এটা ডাইনে ভাবে যদি না কই তাহলে কিন্তু মানুষ বুঝবে না। এই জন্য আমি ডাইনে ভাবে টান দিই, আবার অনেকের ভিতর জ্বালা যন্ত্রণা শুরু হয়। আর যার ভিতর যে দোষ আছে ওই দোষের কথা কইলেই আছে না? হ্যাঁ, আমি এক জায়গায় নেশা সম্পর্কে কইছি, কোন গাঁজাখোর শুধু এসে আমাকে খালি গালি দেয়। হ্যাঁ, খালি কমেন্টে এসে আমাকে গালি দেয়। ও গালি ছাড়া কোনো ভাষা নাই, খালি তাও বেশ্রী ভাষা দেয়। আচ্ছা, এই বেশ্রী ভাষা গালাগালি এগুলো কি ইসলাম ধর্মে আছে? এগুলো করা যাবে? আমার নবীকেও তো গালি দিছিল। আমার নবীকে যখন গালি দিছে সাহাবীরা কান্দে আমার নবীর কাছে দরখাস্ত জানায়, হুজুর আপনাকে অমুক ব্যক্তি এত গালি দেয়। আমার নবী কয় তোরা টেনশন করিস না, ও বেশি গালি দেয়? কয় হুজুর প্রচুর গালি দেয়। আমার নবী কয় যে ও হলো জারুর সন্তান। ও কি? এই খবর যখন ওনার কাছে চলে গেছে, সে কয় যে মুহাম্মদ তো জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, আমি কিনা জারুর সন্তান, তাহলে এটা প্রমাণিত হবে। এই প্রমাণ একমাত্র দিতে পারে আমার মা। কথা কোন ঠিক কিনা? এবার সে চলে গেছে মায়ের কাছে, মা আজকে একটা সত্য কথা বলবা, আমারে মুহাম্মদ বলছে জারুর সন্তান। মা ডাক দিয়ে কয় মুহাম্মদের জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, মুহাম্মদ যেটা কইছে এটাই সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, ভালো করে। একজন ভুল করতেই পারে, একজন ভুল করতেই পারে, তাই নয় যে সেই ভুলের কথা বলা যাবে না। একজন নেশা করছে, নেশার কথা বলতে পারবো না? একজন সুদ খায়, সুদের কথা বলা যাবে না? বলবো, হয়তো তার ভিতরে একটু কষ্ট লাগতে পারে। আবার এমনও তো লোক আছে এই আলোচনা শোনার পরে তার কাছে কষ্ট লাগতে পারে যে এতই পাপ, যেহেতু আমি আর এই কাজ করবই না। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে, আমি তাদেরকে বাস্তবে দেখিও নাই, ওরা আমাকে বাস্তবে দেখে নাই। ইউটিউবে ওয়াজ শুনে বলছে, হুজুর আপনি নেশা সম্পর্কে এমন সুন্দর বয়ান দিয়েছেন, যেই দিন আপনার এই ওয়াজটা শুনছি ওই দিন থেকে আর কোনো দিন নেশা করি না। এমনও মানুষ আছে, হুজুর আপনি যেদিন বয়ান দিয়েছেন ওই বয়ানটা আমি ইউটিউবে শোনার পর থেকে এক ওয়াক্ত নামাজও ছাড়ি না। এমনও মানুষ আছে, হুজুর মা বাবার কথা বলছেন এত ভালো লাগছে, এখন থেকে আর মায়ের কষ্ট দিই না। প্রবাসী ভাইরা বলছে, হুজুর আপনার কথা শোনার পরে ভিডিও কলে আমার মায়েরে বলছি, মা তুমি তাড়াতাড়ি, আমার বউরে বলছি আমার মায়ের কাছে নিয়ে যা, আমার মায়েরে বলছি মা তোমার পাউটার সামনে আমার মোবাইলটা ধরো, তোমার মোবাইলটা আমার পায়ের সামনে এমন ভাবে ধরো আমি যেন বাস্তবে যদি নাও পাই আজকে মোবাইলের মাধ্যমে চুমা দেবো। আমাকে সে ফোন দিয়ে বলছে, হুজুর আমি এই পাগলামিটা একটা কারণে করছি। বলছি কি কারণে? আপনি বলছেন মা বাপ যদি মইরা যায় তাহলে আর আফসোস করে কাম হবে না, এই জন্য আমার ভিতর ভয় লাগছে, আমি বিদেশ থেকে আসতে পারবো কিনা এই সন্দেহ লাগে যে আমার মা যদি আগে যায় অথবা আমি যদি আগে যাই, অতএব আমার মায়ের কাছে আমি ভিডিও কলে মাপ দিয়েছি। তাহলে এগুলো সমাজে দরকার আছে না নাই? কি যুবক ভাই কষ্ট পাইতেছো? চলবো নি? আরেকটু জোরে বলে চলবো। বন্ধুরা রে আমার এইবার যখন মা রাজি হয় না রে, আমার টাঙ্গাল বসুরিয়া বাসীরা জন্ম দুখনি মা রাজি হয় না। আল্লাহর পক্ষ থেকে এইবার রেজাল্ট আসলো, আর কারো কাছে বলতে হইব না। এইবার একটা লটারি সিস্টেম কইরা দাও, লটারিতে যার নাম উঠবে তারই নদীর ভিতরে ফলাইয়া দিবা। এইবার লটারি কাটা হয় রে ভাই, লটারির ভিতরে সবার নাম এইবার নোট করা হয়। সবার নাম দিয়ে যখন লটারি কাটা হয়, প্রথমবার যখন নাম তোলা হয় কারো নাম ওঠে না, ইউনুস নবীর নাম উঠা গেছে। আল্লাহু আকবার কোন। ওদিকে কি হয়েছে না ওদের ভিতর বলতেছি, মানে ইউনুস নবী যে গ্রাম থেকে আইছে মনে আছে, ওই গ্রামে আবার তুফান শুরু হয়ে গেছে। ওই গ্রামে আল্লাহ কি দিছে? গজব দিছে। কি দিছে? গজব দিছে। কি গজবটা ছিল ভালো করে শুনে নাও। ওই এলাকার মানুষদের মধ্যে আমার আল্লাহ এমন গজব দিছে রে, আমার টাঙ্গাল বসুরিয়া বাসীরা দিনের বেলায় যদি হঠাৎ কইরা রাতি হয়ে যায় মানুষের গলা শুকায়া যাইব। কথা কোন ঠিক কিনা? রাত 12টার পরে যদি দেখো হঠাৎ কইরা সূর্য উইঠা গেছে রে ভাই, সব মানুষ পাগল করা হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? যে এলাকার ভিতর দিকে ইউনুস নবী চইলা আইছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা ওই
এলাকার ভিতর আমার আল্লাহ গজব দিছে। দিনের বেলা এমন মেঘের টুকুরা দিয়া আমার আল্লাহ অন্ধকার কইরা দিছে গো, চারদিকে কম্পন শুরু হয়ে গেছে। এইবার মানুষগুলো পাগল পারা, একজন আর একজনের কাছে দৌড়াইয়া যায়। বড় বড় বিল্ডিং এর মালিক বিল্ডিং থেকে বের হয়ে যায়। সোনের ঘর মনের ঘর যেখানে যে যেমন ছিল সব পাগল পারা হয়ে যায়। আরে পাথরে কাইটা কাইটা যে বিল্ডিং বানানো হয়, এই বিল্ডিং এর মানুষ আর পাথরের মধ্যে থাকে না, পাগল পারা হইয়া সার মতো এইবার একত্রিত হয়ে যায়। মানুষগুলো কান্দে, একজন আর একজনের কাছে কই, ও জগৎবাসীরা দেখছস নি, নবী যে আমাদের মাঝে 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 কইতো গজব হইব, নবী আমাদের কাছে মাঝে মাঝে ওয়াজ করতো গজব হইব, আজকে বুইজা পালাইছি আল্লাহ বুঝি আমাদের মধ্যে গজব দিয়া দিছে রে, আর বাঁচার মতো বুঝি রাস্তা নাই। নবী কই, নবীরে চাই। আল্লাহু আকবার। এখনকার কানলে কাম হইব, এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে, এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে। এইবার মানুষগুলো একজন আর একজনের কাছে কান্দে, যুবকেরা চোখের পানি পালাইয়া কান্দে কান্দে মুরব্বীদের কাছে যায়, কয় ও মুরব্বীরা তোমাদের কাছে পরামর্শ চাই, কারণ নবীও তো বলতো মুরব্বীদেরকে সম্মান করতে হইব, মুরব্বীদের পরামর্শ দরকার আছে। ও মুরব্বীরা আজকে তোমরা পরামর্শ দাও, এই গজব থেকে আমরা কেমনে মুক্তি পাবো। সবার চোখ ভরা পানি। এইবার মুরব্বীরা কান্দে আর কয়, জগৎবাসীর আরে নবী আমাদেরকে মাঝে মাঝে ওয়াজ করে বুঝাইতো গজব হইব, আমরা তখন বুঝি নাই, আমরা হেলা মনে কইরা নবীরে কষ্ট দিতাম। নবী কইতো গজব হইব, আমরা বিশ্বাসই করি নাই। আজকে নবী নাই, গজব শুরু হয়ে গেছে রে। আজকে যদি নবী আমাদের মাঝে থাকতো, আমরা সবাই মিলে নবীরে যায় বুঝাইতাম এই গজব থেকে আমরা কিভাবে রক্ষা পাবো। আজকে নবী নাই, আজকে আমরা কেমনে রক্ষা পাবো, বাঁচার বুঝি উপায় নাই। আর দেরি করা যাইব না, নবী নাই তাতে কোনো দুঃখ নাই, কারণ হইল নবী যেই মালিকের ইবাদত করছে রে, যেই মালিকের দাওয়াত দিছে, আমরা সবাই মিলে ওই মালিকের দাওয়াত গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। এক মুরব্বী আর একজনের কাছে ডাকে দিয়া কয়, আর দেরি করা যাইব না, সবাই মিলে আমরা সিজদায় পইরা যাই, কারণ আমরা মাঝে মাঝে দেখিতাম ওই নবী সিজদায় পইরা কাঁদছে। আজকে যদি বাঁচতে হয় রে, মহিলাদেরকে ডাকে দাও। এইবার সবাই মিলে কি করো, মহিলারা মহিলাদের প্যান্ডেলের ভিতর, পুরুষেরা আমরা পুরুষদের প্যান্ডেলের ভিতর, আমরা সবাই মিলে মালিকের সিজদা দিয়া আজকে ওয়াদা করব, আমরা মূর্তি পূজা ছাইরা দেব। আল্লাহু আকবার। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, আজকে নবীজি বিবনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিবনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাঁচানোর মালিক কে? একসাথে বলেন কে? গজব দেয় কে? আবার বাঁচাই কে? এখানে একটা বুড়িমার ঘটনা, যাই হোক ওদিকে আবার যাব না, কারণ লম্বা সময় যেহেতু দীর্ঘ সময় আলোচনা করতেছি, একটা দিক ঢুকছি, এই দিক দিকে আগে শেষ করে আসি নাকি বল। মানে এটাই অজের অংশ, কিন্তু অজের অংশের ভিতর ঢুকলে আবার আর একটা ঢাল বের হয়ে যাবে, আর এদিক সেদিক যাবো। এই নদী কয়টা?
হ্যাঁ বুঝেন নাই? আল্লাহ যে পৃথিবীতে নদী দিছে, একটাই নদী। নদী কয়টা? একটা নদী। এই যে ডাল বেরোইছে একদিকে গেছে নদী, কিন্তু একটাই। এক জায়গায় পদ্মা, এক জায়গায় মেঘনা, এক জায়গায় যমুনা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বুড়া একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ও আজকে বুঝতেছেন আপনারা ভাই, নাকি আবার সকালবেলা কইলে যে কিছু বুঝলাম না? আল্লাহু আকবার কোন। কে রে, এত লোক কই থেকে আসে? হ্যাঁ আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, যুবকের দলেরা, ভালো করে শুনে না, ভালো করে শুনে নাও। এইবার ওই এলাকায় তুফান হয়, এদিকে নবী বিপদের রায় দিছে কে? দুই জায়গারই মালিক আল্লাহ। এইবার লটারিতে কারো নাম ওঠে না, একজনের নাম উঠে গেছে। আল্লাহু আকবার কম। আর কারো নাম ওঠে না, নবীর নাম যখন উঠে গেছে রে ভাই, সবাই মিলে কয় নবীর নাম উঠছে। জাহাজের নাবিকেরা কয়। এইবার একটা যুবক ভাই দাঁড়াইছে, যুবক দাঁড়াইছে। একটা যুবক দ্বারা, এখানে যে আমি ওয়াজ করতেছি, এখানে কি সব মানুষই আমার বিরুদ্ধে? কেউ না কেউ আমার পক্ষে তো আছে, আছে না নাই? আচ্ছা আচ্ছা আমি চাপাই নবাবগঞ্জে ওয়াজ করতেছি কয়েকদিন, এই কয়েকদিনের আগের ঘটনা ইউটিউবে ছাড়ছে। আমি ওয়াজ করতেছি, আমি ওয়াজের ভিতর আমি নেশা সম্পর্কে কথা বলছিলাম। একজন যতদূর সম্ভব মাল টাল খাইছে আর কি, গাঁজা মাজা খায়া ওই স্টেজে এসে আমাকে হুমকি দিতেছে, মানে স্টেজের সামনে এসে। তো ও মনে করছে যে আমি একাই 100, আর কেউ নাই। তা আমাকে আবার বেশি সাপোর্ট করে যুবকরা, মানে আমাকে বেশি ভালোবাসে যুবকরা। আল্লাহর কি কাম, ও বলা মাত্র, মানে এখানে দাঁড়ায় হাত তোলা মাত্র আমার কিছু যুবক পোলা বানাইছে ওরে ধইরা তামা তামা করে, মানে ঠেকারে টাইম দিতেছে না, তামা তামা করে আড়াইছে, ঠেকানোর টাইম দেয় নাই। তে ভালোবাসার মানুষ আছে না নাই? আচ্ছা এমনও তো লোক, এখন যদি আমার একটা রাস্তায় এখানে যদি কোনো সমস্যা হয় যাওয়ার সময়, আমার যুবক পোলামান, এমন পোলামান একটাও নাই যে হুজুর আপনি দাঁড়ান, দেখতেছি, আমি দেখতেছি, আছে না? আচ্ছা হ্যাঁ। এইবার নবীর নাম যখন উঠে গেছে, পাগল পাড়া একজন, এইবার সে দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয় হুজুর মনে কিছু নিয়েন না, যা আবার হয়ে গেছে আপনি মনে কিছু নিয়েন না। কয় কে? কয় আসলে বিশ্বাস করেন হুজুর, আমি তো বুঝি নাই যে লটারিতে আপনার নাম উঠবো। যদি আমি এটা বুঝতাম তাহলে লটারি কাটতে দিতাম না। সুবহানাল্লাহ বল না। এটা কি দিছে? ভালোবাসার পরিচয়। ভালোবাসার কি পরিচয়? বলতে হুজুর লটারিতে যে আপনার নাম উঠবো, এটা যদি আমি আগে বুঝতাম তাহলে লটারি কাটতে দিতাম না। আচ্ছা যা কাটছেন কাটছেন, আমি আপনার পরবর্তীতে আমি লাভ দেব, অর্থাৎ আমি মরবো, আমি মরতে রাজি, আপনাকে মরতে দেব না। সরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার ইউনূস নবী ডাক দিয়া কয় যুবক রে ও পাগলা, লটারিতে আমার নাম উঠছে রে, এই সিদ্ধান্ত তো আমি দেই নাই, এই সিদ্ধান্ত তো জাহাজের নাবিকেরা দেয় নাই, এই সিদ্ধান্ত ফয়সালা হয়েছে আমার আল্লাহর পক্ষ থেকে। কথা কোন ঠিক কিনা? আর কারো নামতে হইব না, আমি নবী নামতে চাই, কারণ আমি বুঝা ফেলাইছি আমার সব জনগণের চাইরা, আমার কমবাসীরা চাইরা, আমার এলাকা চাইরা, আমার মালিকের অনুমতি না নিয়ে আমি চইলাই আইছিলাম রে, যার কারণে সন্তান হারাইছি নদীর ভিতরে, আমার বিবিটারে হারাইছি নদীর ভিতরে, আর নদীর মাঝখানে আমি বন্দী হয়ে গেছি। এইবার আমার জন্য তোমরা মোর বাইটা হতে পারে না, তোমরা সবাই চইলা যাও, আমি নবী আর যাইতে পারবো না। আল্লাহু আকবার কম।
এইবার নবী যখন জাহাজ থেকে লাফ দিব রে, খান্দার কয় নবী গো, নবী গো, আপনি এতগুলো মানুষের মধ্যে লাফ দিয়া চইলা যাবেন আর আমরা জাহাজের ভিতর থাকবো, তা হতে পারে না। ও নবী গো, একজন যদি জাহাজের ভিতর দিকে লাফ দিয়ে নাইবা যায়, বাকি সবাই তো বেঁচে যাবে। তাই যদি হয় তাইলে আমি লাফ দেব, আপনার নামতে হবে না। এইবার নবী কান্দে আর কয়, হে জাহাজের দলেরা রে, আর বোঝাতে হবে না, কারণ এটা আমার আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালা হয়ে গেছে। আমি যদি লাফ না দেই রে, আমি বুঝা পালাইছি এই জাহাজের পুরা মানুষের যদি লাফ দিয়ে মইরা যায়, তারপরেও এই জাহাজ চলবে না, কারণ এই পুরা জাহাজের মানুষেরা তো আমার মতো অপরাধী হয় নাই। আমি আমার মালিকের অনুমতি না নিয়ে আইছি রে, আমার বিচার একরকম, তোমাদের বিচার আর এক রকম, কথা কোন ঠিক কিনা? এইবার নবী যখন লাফ দিছে রে বন্ধু, নবী লাফ দেয়, দূরে থেকে একটা মাছ নবীরে খাওয়ার জন্য দৌড়ায় আসে আল্লাহর অনুমতি পাইয়া। নবী যখন নদীর ভিতর লাফ দিছে, যেইখানে লাফ দিছে রে বন্ধু, ওইখানে একটা মাছ ছিল। ওই মাছটা মনে করছে না জানি আদার আইছে, নবীরে পাওয়া মাত্র ওই মাছটা খায়া ফলাইছে। দূরে থেকে যেই বড় মাছ আইতাছে, ওই মাছটা আর দেরি করে না। কি হলো না, ওখানে না, মানে বড় মাছটা করতেছে কে, ওখানে নবী লাভ দিছে, ও খাইলো খামো আমি, ও খাবো কে, তুই খাইছিস, তোরে সহ খাবো। এইবার বড় মাছটা আইসাম ওই মাছরে সহ খায়া ফলাইছে। এই অস্ত হুজুরেরা করে না রে ভাই, ভালো করে শুই না নাও। নবী গেছে মাছের বেড়ে, মাছ গেছে আর একটা মাছের বেড়ে, আল্লাহু আকবার কম। এইবারে নবী যাই মাছের পেটে রে, ওই মাছি গেছে আর আগে মাছের পেটে। আল্লাহ ডাক দিয়া কয়ে, মাছ, আমার নবীর আমি ইচ্ছা করলে আসমানে নিয়ে আইতাম, আবার ইচ্ছা করলে জমিনের ভিতরে ডাবাইয়া দিতাম, আমি তোর ভিতরে ফালাইছি, কারণ আমার নবীরে কিন্তু আবার জীবিত রাখতে হইব, আমার নবীর যেন কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার কর। নবীর যেন কোনো, তাহলে ওখানে বাঁচানোর মালিক কে? একসাথে বলেন কে? আমি গত রাত্রে আলোচনা করছি একটা কুব্বার বিষয়। আমি কিতাবের ভিতরে পাইলাম যে মা এমন একটা দোয়া করছে, যে মা সন্তানের প্রতি এত খুশি হয়েছে, বলছে আল্লাহ আমার সন্তান আসমান বুঝি না জমিন বুঝি না, যেইখানে নিরাপদ সেইখানে রাখবা, জোরে কোন সুবহানাল্লাহ। সেই সন্তানরা আল্লাহ রাখছে পানির ভিতরে, কুব্বার ভিতরে আল্লাহ এমন যত্ন করে রাখছে, যেইখানে সুলাইমান নবী যাওয়ার সময় দেখে যে পানির ভিতর বল্লক পারতেছে, এইবার তার সঙ্গীদেরকে ডাক দিয়ে কয়, দেখো তো এখানে সব পানি একরকম, মানে নীরবতা পালন করতেছি, একটা জায়গায় পানি বল্লক পারে, কারণ কি? সুলাইমান নবী আবার এমন নবী ছিল যে জিনদের রাজত্ব করতো, কথা কোন ঠিক কিনা? এবার জিনদের মধ্য থেকে একজনকে ডাক দিয়ে কয়, দেখো তো এখানে কি, এর ভিতর কি রহস্য আছে? এবার জিন ডুব দিয়ে দেখে ওইখানে একটা কুব্বা দেখা যায় ঝিনুকের মতো, জোরে কোন সুবহানাল্লাহ। এ বলতে নিয়ে আসো তো, এবার নিয়ে আসছে, দেখে বিশাল বড় একটা কুব্বা দেখা যায়। এবার ইউনূস নবী কয় কি, সুলাইমান নবী কয়, আল্লাহ আমার এটা দেখতে বড় ইচ্ছা হয়। আল্লাহ কয় ঠিক আছে, তোমার যে হাতের ভিতরে একটা লাঠি আছে, ওই লাঠি দেয়া ওই কুব্বার উপরে একটা বাড়ি দাও, সাথে সাথে কুব্বাটা খুলে যাবে। এবার কুব্বার উপরে যখন বাড়ি দেয়, কুব্বাটা খুলে যায়, খুলে যাওয়ার সাথে সাথে দেখে একটা মানুষ ওই কুব্বার ভিতরে নামাজ পড়তেছে, জোরে কোন সুবহানাল্লাহ। বাঁচাই কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, ইউনূস নবী মাছের পেটে রয়, মাছের পেটে যাই আমার আল্লাহর জিকির করে, আল্লাহু আকবার কর। আল্লাহর মাছের পেটের মধ্যে স্মরণ করে, আল্লাহ
আমি তোমার অনুমতি না নিয়ে রে মালিক আমি এলাকা যাইরা চইলা যাই অন্য এলাকায় দাওয়াত দেওয়ার জন্য। ও মালিক, রাস্তার মধ্যে ছেলে হারাইলাম, বিবি হারাইলাম, এই মুহূর্তে আবার নদীর ভিতরে ঝাঁপ দিলাম। এখন তো আমি মাছের পেটের মধ্যে বন্দী হইলাম। আল্লাহু আকবার কম। মাছের পেটের মধ্যে বন্দী হইয়া কান্দে রে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, এরকম ভাবে সপ্তাহ যায়, মাস যায়। আল্লাহু আকবার কম। আল্লাহ ডাকে দিয়া কয় মাস আমার নবীর যেন কোনো কষ্ট না হয় সেইভাবেই নড়াচড়া করবা। আল্লাহু আকবার কম। আল্লাহ কয় জিবরাইল আর দেরি করা যাইব না রে জিবরাইল, যা 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 ও জিবরাইল আমার নবীর এই মুহূর্তে যাইয়া একটা দোয়া শিখাইয়া দিবা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি বিপদে পড়ছেন, আপনি যখন বিপদে পড়বেন আপনি চান মালিকের কাছে, যদি চাওয়ার মতো চাইতে পারেন, খোদার কসম আমার আল্লাহ দিতে পারে কি পারে না? সত্য কথা বলেন, পারে কি পারে না? এক ভিক্ষুক ভিক্ষা করতেছে, কুকুর দেখে ঘেউ ঘেউ করে ডাক দিয়ে বলতেছে, ঘেউ ঘেউ করে। আর ভিক্ষুক ভিক্ষা করা বাদ দিয়ে কয় কি, তোর কয়েকটা স্বভাব এত খারাপ যা আমার দেখলেই খারাপ লাগে। তে কুকুরের জবান আল্লাহ দিছে খুলে, ভিক্ষুক করতেছে যে তোর স্বভাব কয়েকটা খারাপ। বলে কি কি? কয় একটা হলো তুই আমাকে ভিক্ষা করার দেখলে তুই খালি ঘেউ ঘেউ করিস। কুকুরের কথা, এই যে কুকুরের আওয়াজ পেলেন তাই বলতেছি। আচ্ছা, আজান দিলে কুকুর ডাকে না? হ্যাঁ, অনেকেই কিন্তু আমরা বুঝি না। তো যাই হোক, কুকুর বলতেছে আমার কোন কোন স্বভাব তোর কাছে খারাপ। বলতে একটা হলো ওই যে আমি ভিক্ষা করি আর তুই খালি ঘেউ ঘেউ করিস। ঘেউ ঘেউ করিস কার কোনটা? কার একটা হলো এত জায়গা থাকতে, যে আগার পাগার কত জায়গায় কত জায়গা রয়েছে, ময়লা আলা জায়গা রয়েছে, হেতা থুইয়া তুই মানুষের দেওয়ালের সাথে পেশাব করস, ওই গাছের সাথে পেশাব করস। হ্যাঁ, তোর এই স্বভাব কিন্তু ভালো না। বলতেছে আর কোনটা? আর একটা স্বভাব এই যে রাইতে তুই খালি ঘেউ ঘেউ করস, মানুষ একটু ঘুমায় আর তুই যা ঘেউ ঘেউ খেউ ঘেউ খেউ ঘেউ করস। এর কারণ কি? কয়টা দোষ? জোরে কোন? 3টা দোষের কথা বলছে। এই বাস্তব জীবনে শুনছেন, কুকুরের ভিতর 10টা গুণ আছে, যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর ঢোকে, সে মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। কুকুরের ভিতর 10টা গুণ। আগে শোনেন, কুকুর বলতেছে আমার যে 3টা দোষ বলছস, এই 3টা দোষ না। বলে কি? কই 3টা তোদের ভালোর জন্য। বলে কিসের জন্য? বলতে আচ্ছা তোর দোষ না, ঠিক আছে, তুই যে আমি ভিক্ষা করলে তুই ঘেউ ঘেউ করস, এর কারণ কি? কয় এর কারণ শুনবি? কয় হ হ। কয় তোর মতো বোকা এই দুনিয়াতে একটাও নাই, তুই বোকা, এমন পাগলের পাগল, তোর মতো পাগল একটাও নাই। বলে কেন? কয় তুই আল্লাহর কাছে চাবি, তুই মানুষের কাছে চাস কে? এটা ঠিক হইলো? ডাবল ঠিক। কয় ঠিক না। চাবো কার কাছে? এই যে ভালো করে শোনেন, কুকুরের ভিতর গুণটা আগে শুনে নেন। আচ্ছা, কুকুরের জন্য কয় বিঘা জমি আছে? হ্যাঁ, কি কয় রে? ওর কি ধৈর্য? ওরে 1 বিঘা জমি নাই, কোন বাজারে যায়, দোকানদারের কাছে যায়, কুকুর লাফালাফি করছে, যাই আমাকে বাজার দে। হ্যাঁ, ওর একটা মাত্র বিশ্বাস, ওর কি ইমান দেখেন, ওর কি বিশ্বাস যে আমার মালিক আমারে খাওয়াইবে। কথা বল না কে? ওর একটা বিশ্বাস, এমন বিশ্বাস, এত বিশ্বাস যে আমার রিজিক দিব কে? জোরে কোন কে? 1 শতক জায়গা নাই, ওই যে আপনার বাড়ির পাশে একটু ঘুমাইছে, আর আপনি বাড়ি যাওয়ার সময় যে লাঠি একটা ভর দেবে করে যাইতেছেন, যাওয়ার সময় দেখে কুত্তা ঘুমাইছে, যা পাশা যাইতে যার শক্তি যত আছে ঠাস করে একটা বাড়ি না দিলেন, কুকুর ওখান থেকে ঘেউ দিয়ে ওইটা আর এক জায়গায় যা ঘুমাইতেছে। কর না কে? নাকি কুত্তা কয় কি, তুই আমার বাড়ি দিলি কে, বাড়ি দিলি কে?
কয় ওর ভিতর ধৈর্য যে ওই জায়গাটা আমার না, ও বাড়ি দিতেই পারে, ও যা আর এক জায়গায় ঘুমাইতেছে। কথা কোন ঠিক কিনা? একটা কুকুর রাত্রিতে যদি কোনো জায়গায় খাবার পাই, খাইবো, না খায় ওইভাবে ডিউটি পালন করব। একটা কুকুর রাত্রে খাওয়ার পরে সকালে কি খাবে ওর টেনশন নাই, চিন্তা নাই। আমরা সকালে বেলা কি বাজার করবো সেই টেনশন দিয়ে রাত্রে ঘুমাই। কথা কন না কে? ভালো করে বুঝা কথা কইেন, আমার কথা তিতে কিন্তু এটাই বাস্তব। কুকুর সকালবেলা ওই রাত্রে ঘুমাইছে, ওর নিয়ত করছে আমার সকালের কোনো টেনশনই নাই, সকালের কোনো টেনশনই নাই, কারণ আমার খাওন দিব আল্লাহ। রাত্রে ঘুমায় গেছে, সকালবেলা আল্লাহ অটোমেটিক তার যেভাবেই হোক আর খাবার আল্লাহ পৌঁছায় দিছে। আবার সকালবেলা খায় দুপুরে চিন্তা করে না, ও নিশ্চিন্তে আছে যে আমার দুপুরের খাবার যে আল্লাহ সকালে খাওয়াইছে ও দুপুরে খাওয়াইব। কথা কন না কে? আর আমরা একদিনের, 2 দিনের, 3 দিনের নয়, বছরের চাউল ঘরে তোলার পরেও বাল ঠেকে না। তাহলে আমাদের মতো হ্যাঁ। আবার দেখেন বাবা এই যে বুড়ো হয়ে গেছে, এখন যে তোমার যে সম্পত্তিগুলি আছে সব সম্পত্তিগুলো তুমি ভালো করে মানে বেঁচে খায়া নিজে ভালো থেকে, নিজে চিকিৎসা নিয়ে নিজে ভালো থেকে বেঁচে যাও, তখন কব আমি মরে যাবো, আমার সন্তানের জন্য কিছু রাখা লাগবে। কি কথা ঠিক কোন? একটা মানুষ মারা গেলে সন্তানের জন্য রাখার জন্য ব্যস্ত হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, সন্তানরে কি দিয়ে যাবে। একটা কুকুর যখন মারা যায়, ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে মারা যায়, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাক দিয়ে কিন্তু কয় না যে আমি তো মরে যেতেছি, মাদরের বাড়ি যা খাইস, কয় সন্তানদেরকে কিচ্ছু মানে 100 জায়গা দেয় না, একটা খাবার দেয় না, 1 লুকমা খাবারও দেয় না। মা মরে যাওয়ার সময় সন্তানদেরকে মনে মনে বলে দিয়ে যায় যে আল্লাহ আমারে খাওয়াইছে, হে আল্লাহ তোদেরও খাওয়াইবে। নাকি কষ্ট পাইতেছেন আপনারা? এগুলো বোঝার দরকার আছে না নাই? কি মুরব্বী, বোঝার দরকার আছে না নাই? আর আমরা দেখেন মরে গেলে, আমরা মরে যাওয়ার আগ মুহূর্তেও কই যে আরো 2-1 বিঘা বাড়াইতে পারলে কাম হইতো, আমার সন্তানরা আরো বেশি পাইবে। আর এই মগারা বাপের দেওয়া সম্পত্তি আবাদ করে করে খাইতেছে, বছরকে দান ঘরে এনে আবাদ করে খায়, আবার ঘরের ভিতর বাপের দেওয়া, ঘরের ভিতর নাক ডেকে ঘুমায়, বাপের জন্য একটু দোয়া করে সাহস পায় না। এমন সন্তান আছে না নাই? আল্লাহ আকবার কোন। নবী কিসের ভিতরে মাছ গেছে? কি কথা বুঝতেছেন তো? এই বিপদে থেকে নবী যখন মুক্তি পাবে, মুক্তি পাওয়ার পরে নবী এত খুশি হবে যে খুশি হয়ে নবী ওই সময় 4 রাকাত নামাজ পড়বে, জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই 4 রাকাত নামাজ দেখে আল্লাহ এত খুশি হইব, আল্লাহ ওই 4 রাকাত নামাজ দেখে জিবরাইলকে কয় যে আমি আল্লাহর কাছে এত মজা লাগছে, এই 4 রাকাত নামাজ আমার আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমি সালাতুল আসরের নামাজ হিসেবে বাজেট করে দিলাম। কি এরকম ভাবে ভাঙ্গে ভাঙ্গে কেউ কথা বলে নাকি আপনাদের কষ্ট হইতেছে? আসলে কষ্ট